السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم. সম্মানিত দিন দরদি মুসলিম ভাই ও বোনেরা, আগামীকালকেই আমাদের বাংলাদেশে ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা অভিনন্দন, ঈদ মোবারক। আমরা ঈদ উল আজহার দিন কোরবানি করে থাকি। কোরবানি সেই ঈদ উল আজহার দিনের শ্রেষ্ঠ ইবাদত। এই কোরবানি সহি শুদ্ধভাবে হওয়ার জন্য আমাদেরকে কিছু জরুরি মাসলা মাসাইল জানা দরকার এবং সেগুলা আমাদেরকে অবশ্যই জানতে হবে। যদি আমরা সেই মাসলা মাসাইলগুলা না জানি তাহলে আমাদের কোরবানি নষ্ট হয়ে যাবে, আমাদের কোরবানি আদায় হবে না। তো দেখা যাবে আমাদের টাকাগুলা, আমাদের কষ্ট শ্রম সব বৃথা যাবে। সেজন্য আসুন আমরা কিছু মাসাইল জেনে নেই। 1 নম্বর প্রশ্ন, কোন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব? উত্তর হচ্ছে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ ব্যক্তি যদি 10, 11, 12 জিলহজের মধ্যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কত পরিমাণ সম্পদ হলে নেশাব হয়? উত্তর হচ্ছে, যার নিকট 7.5 ভরি স্বর্ণ অথবা সেই পরিমাণ টাকা আছে, অথবা যার নিকট 52.5 তোলা রূপা অথবা সেই পরিমাণ টাকা আছে, অথবা কারো কাছে যদি অল্প কিছু টাকা, অল্প স্বর্ণ, অল্প রূপা থাকে, সেই সব মিলিয়ে যদি নেশাব পরিমাণ হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব।